ওয়েলকাম টু প্রগতি স্টাডি হাউস। আমরা প্রফিট অ্যান্ড লস অধ্যায়ের 20টা অঙ্ক করেছি এর আগে, বিভিন্ন টাইপের। আজকে এমন টাইপের একটা অঙ্ক করব, যে টাইপের অঙ্ক শর্টকাট পদ্ধতিতে জানা না থাকলে অনেক সময় নষ্ট হয়ে যায়, এবং এই টাইপের অঙ্ক প্রায়ই আসে পরীক্ষায়। চলো দেখা যাক কি সেই অঙ্ক। কি আছে? 320 টাকা প্রতি কেজি দার্জিলিং চা। 320 টাকা প্রতি কেজি দার্জিলিং চা আর 250 টাকা প্রতি কেজি আসাম চা এমন একটা অনুপাতে মেশাতে বলছে, যে অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 324 টাকা দরে বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে কি বুঝলাম এখান থেকে? বুঝলাম এটা হলো ক্রয় মূল্য দার্জিলিং চায়ের, এটা হলো ক্রয় মূল্য আসাম চায়ের, এটা হলো দুটা চায়ের মিশ্রণের বিক্রয় মূল্য, যেখানে 20% লাভ আছে। তাহলে এটা বিক্রয় মূল্য। এই দুটো ক্রয় মূল্য, এই দুটো ক্রয় মূল্য, দুটো ক্রয় মূল্য, 20% লাভ আছে। তাহলে আমরা কি করব? প্রথমে ক্রস, এইভাবে ক্রস চিহ্নের মতো দিব। মাঝখানে একটা সংখ্যা যেহেতু লিখতে হবে, তাই একটু জায়গা রাখলাম, তারপরে ক্রস চিহ্ন দিলাম, ক্রস চিহ্ন দিলাম। এই লাইনের সঙ্গে এই লাইনের যোগ, এই লাইনের সঙ্গে এই লাইনের যোগ। তাহলে কি হবে? প্রথম প্রকারের দ্রব্য উপরে লিখবো, সেটা যেই থাক। চা, এখানে দুই প্রকারের চায়ের কথা বলা আছে, কখনো চায়ের বদলে অন্য কিছু থাকতে পারে। তাহলে 320 লিখলাম এখানে, 320। আর এখানে পরবর্তী 250, 250 টাকা, 250 টাকা আসাম চায়ের দাম লিখলাম। উপরে প্রথম প্রকার দ্রব্য, নিচে দ্বিতীয় প্রকার দ্রব্য। এবার এখানে এটা যেহেতু ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য, তাহলে এখানে বিক্রয় মূল্য আছে। তাহলে ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের তো তুলনা করা যায় না, এখান থেকে ওই জন্য ক্রয় মূল্যটা বের করবো। ক্রয় মূল্য বের করবো কিভাবে? 20% লাভ আছে, তাহলে যাই আছে সংখ্যাটাকে লিখি, 324। এখানে লাভ আছে, 20% লাভ কথার অর্থ 100 টাকার মাল 120 টাকায় বিক্রি করে। তাহলে এটা ক্রয় মূল্য যেহেতু কম হবে, উপরে শূন্যটা যাবে 100, নিচে 120। এবার কাটাকাটি করলে শূন্য, 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24, 7 12 84, অর্থাৎ 270 হলো। তাহলে এই দুই প্রকার চা, এই দুই প্রকার চা যে অনুপাতে মিশিয়ে বিক্রি করব, সেই অনুপাতে মিশানোর পরে প্রতি কেজি মানে কেনা দাম হবে 270 টাকা। এখানে লিখলাম 270 টাকা। এই কাজ আমাদের অর্ধেক শেষ, মানে 90% শেষ। এবার এই রেখা বরাবর দুটো সংখ্যার অন্তরফল উপরে লিখব। 250 আর 270 এর অন্তরফল কত? 20। আর এই যে 320 আর 270 এর অন্তরফল 50। এবার এই দুটোর অনুপাত করলে হবে 20 অনুপাত 50। আমরা এখানেই কাটাকাটি করতে পারতাম, শূন্য শূন্য বাদ দিলে, এই শূন্য শূন্য বাদ দিলে 2:5, এটাই উত্তর। তাহলে সেই চা 2:5 অনুপাতে মেশাতে হবে। দেখি আরেকটা অঙ্ক আছে, একই অঙ্ক, ওটা হলো লস। তোমাদের অনেকের কেউ কেউ খুব কম বুঝো, তার জন্য লসের ক্ষেত্রে কিভাবে করতে হবে একটু করে দিই একটা। একজন চাল ব্যবসায়ী 90 টাকা কেজি দরের চাল আর 50 টাকা কেজি দরের চাল, দুই প্রকারের চাল বিশেষ অনুপাতে মিশিয়ে 60 টাকা কেজি দরে বিক্রি করে 20% ক্ষতি হলো। তাহলে আগের মতো করি, একটা গোল দেই, তারপরে ক্রস চিহ্নের মতো, ক্রস চিহ্নের মতো দিলাম। এই লাইনের সঙ্গে এই লাইনের সম্পর্ক, এই লাইনের সঙ্গে এই লাইনের সম্পর্ক। তাহলে লাইনগুলো সোজাসুজি দিলে বুঝতে সুবিধা হবে। এবার কি করব? প্রথম প্রকারের দ্রব্য যেটা আছে সেটা উপরে লিখবো 90। তারপরে কি আছে? দ্বিতীয় প্রকার 50 টাকা কেজি, এখানে লিখলাম 50 টাকা কেজি। এবার কি করব? কত করে বিক্রি করা হবে? 60 টাকা করে বিক্রি করা হবে। এটা কি? লসে বিক্রি করলো 60 টাকা, 60 টাকা লসে বিক্রি করলো। এটা কেনা দাম আছে, এটা কেনা দাম আছে, এটা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যে এখানে 20% লস আছে, তাহলে এখান থেকে ক্রয় মূল্য বের করবো। যেহেতু লস আছে, তাহলে ক্রয় মূল্য বেশি হবে 60-এর থেকে। তাহলে বেশি যদি হয়, তাহলে এখান থেকে আমরা দেখবো শর্তটা কি আছে। 20% লস, 20% লস কথার অর্থ হলো 100 টাকার মাল 80 টাকায় বিক্রি করেছে। তাহলে বেশি যদি হয়, তাহলে উপরে বড়টা লিখবো 100, নিচে 80। এই 120 কখন হবে আর 100 কখন হবে, আর 100 কখন হবে আর 80 কখন হবে, এই জায়গায় অনেকে ভুল করে। এই জিনিসটা বারবার প্র্যাকটিস করলেই আর অসুবিধা হওয়ার কথা না।
মূল কথা প্র্যাকটিস করতে হবে ঘন ঘন। এবার কাটি, শূন্য শূন্য কাটে, ভুল করলাম, এদিকে কাটলে সুবিধা হতো। যাই হোক, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 4 15 60, এবার 2 দিয়ে 10 কে কাটলে 5, 5 15 75 টাকা। তাহলে 75 টাকা ক্রয় মূল্য, যে মিশ্রণটা করা হবে সেই মিশ্রণের 75 টাকা হবে ক্রয় মূল্য। এবার অনুপাত বের করবো আমরা। এই যে যেমন করছিলাম, এই রেখা বরাবর যাব, এই রেখা বরাবর গেলে কি হবে, 50 আর 75 পার্থক্য হলো 25, এখানে লিখবো। এবার এই লাইন বরাবর যাব, 90, এই 90 আর 75 পার্থক্য কত, 75 80 90 15। তাহলে এই 25:15, এটাই হবে উত্তর। কাটাকাটি করলে এখানে 5 5 25, 3 5 15, 5:3 হবে উত্তর। এই হলো অঙ্ক 5:3। অপশন কই, অপশন দেওয়া নাই, 5:3 হবে এটার উত্তর। যাই হোক, এভাবে শুধু ইউটিউব দেখে অঙ্ক মুখস্থ করলে হবে না, সেটাকে প্র্যাকটিস না করলে মনে থাকবে না। আমাদের অঙ্ক করা যদি বিন্দুমাত্র ভালো লাগে, তাহলে আমাদের সঙ্গে থাকার একান্ত অনুরোধ রইল। যাই হোক, আমি 5টি অঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখলাম। এই অঙ্ক দুটো বুঝতে পারলে ওই 5টা অঙ্ক করতে পারবে। যদি 5টা অঙ্ক এখনই করো, তবেই বুঝে যদি করো, তাহলে সারা জীবন মনে থাকে, ভুলবে না কখনো। ধন্যবাদ সবাইকে।